বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তপ্ত পরিস্থিতি। একদিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির রায়, অন্যদিকে নির্বাচন ঘনিয়ে আসছে। এরই মাঝে বাংলাদেশের মানুষ এখন দ্বিধাদ্বন্দ্বে পড়েছে, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এতেই মূলত ভেঙে পড়েছে আওয়ামী লীগের ভক্ত অনুরাগীরা। ময়মনসিংহ বিভাগ, এই বিভাগটি মূলত বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি। ময়মনসিংহের মানুষ তারা এবার চিন্তা করছে আওয়ামী লীগকেই তারা ভোট দেবে এবং তারা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আর যে কোনো মূল্যে তারা তাদের সভানেত্রীর পাশে দাঁড়াবেন। তো নির্বাচন যেহেতু সামনে, চুপ করে বসে থাকলে তো হবে না। নির্বাচনের প্রচারণা এগুলো তো ঠিকভাবে চালিয়ে যেতে হবে। দলটির সভানেত্রী শেখ হাসিনা তিনি দলের ভক্ত অনুরাগীদের অনুরোধ করেছেন কার্যাবলী যেভাবে সংগঠিত হচ্ছে সেভাবে চালিয়ে যেতে অনুরোধ করেছেন। শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তো কোনো দলকেই নির্বাচন করতে দেয়া হবে না। আর তারই প্রেক্ষিতে সম্প্রতি একটি ভোটের জরিপ হয়ে গেছে। ময়মনসিংহ বিভাগ থেকেই মূলত এই জরিপটি করা হয়েছে। তো ময়মনসিংহ বিভাগে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে একটি সম্প্রতি জরিপ হয়ে গেছে। তো বর্তমানে ময়মনসিংহ জেলাতে প্রায় 4টির মতো প্রশাসনিক জেলা রয়েছে। আর ময়মনসিংহ বিভাগের এই 4টি জেলাতে প্রায় 24টি এর মতো সংসদীয় আসন রয়েছে। আর এই 24টি সংসদীয় আসনে প্রায় 1 কোটির মতো ভোটার রয়েছে। অর্থাৎ বাংলাদেশে যে 8টি বিভাগ রয়েছে তার মধ্যে সবচেয়ে কম সংসদীয় আসন রয়েছে এই ময়মনসিংহ বিভাগে। তারপরও এই 24টি সংসদীয় আসনের কারণে ময়মনসিংহ বিভাগেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতিতে কোন দল ক্ষমতায় যাবে সেটা নির্ধারণের জন্য ময়মনসিংহ বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তো আজকে আমরা জানবো ময়মনসিংহ বিভাগে কোন দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। আর জরিপটি মূলত ময়মনসিংহ বিভাগের মানুষের মধ্যেই করা হয়েছে। এটি ময়মনসিংহ বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপের মাধ্যমেই করা হয়েছিল। তো ফেসবুক গ্রুপে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান। তো এই জনমত জরিপটিতে বাংলাদেশের প্রায় 7,35,000 ভোটার অংশগ্রহণ করেছিল। তো এই 7,35,000 ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দেবে। তো এ পর্যায়ে আমরা দেখে নিই যে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি, এই এবি পার্টিকে কত শতাংশ ভোটার ময়মনসিংহ বিভাগ থেকে ভোট দিতে চায়। এবি পার্টিকে ভোট দিতে চায় বাংলাদেশের 771 জন ভোটার। বোঝাই যাচ্ছে ময়মনসিংহ বিভাগে এবি পার্টির তেমন একটি সমর্থন নেই। তো বন্ধুরা, এ পর্যায়ে জাতীয় পার্টি। তো এই জরিপে জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল, ময়মনসিংহ বিভাগে জাতীয় পার্টির কিন্তু ভালো জনপ্রিয়তা রয়েছে। ময়মনসিংহ বিভাগ, এই বিভাগটিতে সবচেয়ে বেশি আওয়ামী লীগের সমর্থন রয়েছে। আর এ কারণে ময়মনসিংহ বিভাগ থেকে দর্শক জাতীয় পার্টিরও একটি ভালো ভোটার রয়েছে। জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে 6% ভোটারের সমর্থন। অর্থাৎ ময়মনসিংহ ভোটাররা তারা কিন্তু জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের এরশাদের এই দলটিকে এখনো পর্যন্ত পছন্দ করছে এবং প্রায় 44,100 জন ভোটার ময়মনসিংহ বিভাগ থেকে জাতীয় পার্টিকে সমর্থন করছে। জাতীয় পার্টিও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো এবার আমরা দেখে নিই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল। তো ময়মনসিংহ বিভাগে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির সমর্থন কতটা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই দলটিকে ময়মনসিংহের মানুষ একদমই পছন্দ করে না। তো ময়মনসিংহ বিভাগ থেকে জাতীয় নাগরিক পার্টি, যেখানে মোট ভোটার ছিল 7,35,000 এর মতো, সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 3,778 এর মতো ভোট। ময়মনসিংহ বিভাগ থেকে কোনো আসন পাওয়ার সম্ভাবনা জাতীয় নাগরিক পার্টির একদমই নেই। তো এই জরিপ অনুযায়ী ময়মনসিংহ বিভাগ থেকে যদি এনসিপি নির্বাচন করে তো অবশ্যই এনসিপি কে
হয়তো বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে। এ পর্যায়ে আমরা দেখে নিই যে গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের রাজনৈতিক দল, ময়মনসিংহ বিভাগে এই দলটির কতটা সমর্থন রয়েছে। তো ময়মনসিংহ বিভাগ থেকে প্রায় 4000-এর মতো ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ। এনসিপির চেয়ে মোটামুটি ভালো একটি সমর্থন রয়েছে গণ অধিকার পরিষদের ময়মনসিংহ বিভাগে। তো নুরুল হক নূরের যে একটি সমর্থন রয়েছে এই বিভাগটিতে, সেটা কিন্তু এই জরিপ দেখে আমরা বুঝতে পেরেছি। তো জাকের পার্টি এই দলটিকে কিন্তু তেমন সমর্থন আমরা দেখতে পাচ্ছি না। এ জরিপে জাকের পার্টি পেয়েছে মাত্র 1200 ভোট। তো জাকের পার্টি কিন্তু একটি অন্যতম ইসলামিক রাজনৈতিক দল। তো এই দলটির প্রতি ময়মনসিংহ বিভাগের কিছু মানুষের সমর্থন এখনো পর্যন্ত রয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি ময়মনসিংহ বিভাগের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগ থেকে 2% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 14,700 এর মতো ভোট। এবার আমরা দেখে নিব যে বাম গণতান্ত্রিক জোট, অর্থাৎ বাম গণতান্ত্রিক জোট কাস্তে এই দলটির প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। ময়মনসিংহ বিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি বাম গণতান্ত্রিক জোটের অত্যাধিক সমর্থন রয়েছে, অর্থাৎ 3% ভোটার তারা কিন্তু বাম গণতান্ত্রিক জোটকে ভোট করেছে। বাম গণতান্ত্রিক জোট কাস্তে এই দলটি পেয়েছে প্রায় 22,050 এর মতো ভোট। তো বরাবর বাম গণতান্ত্রিক জোট তারা কিন্তু জোট নির্ভর দল, তারা মোটামুটি বিএনপি বা জামায়াত এদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। তো বন্ধুরা, জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 10% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 73,500 এর মতো ভোট। এখানকার প্রায় 73,500 জন ভোটার তারা কিন্তু দর্শক ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। তো দর্শক, আপনারা জানেন ময়মনসিংহ বিভাগে যখন 2008 সাল থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচনগুলো হতো, সেসব নির্বাচনে বিএনপি এবং জামায়াত জোট কিন্তু 30 থেকে 35 ভাগ ভোট পেত। তো মূলত 30 থেকে 35 ভাগ ভোট পেলেও কিন্তু সেখানে মূলত অর্ধেক ভোট ছিল জামায়াত ইসলামী বাংলাদেশের। তো ময়মনসিংহ বিভাগে জামায়াত এবং বিএনপির প্রায় কাছাকাছি ভোটার রয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নিব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটির প্রতি ময়মনসিংহ বিভাগে কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মোট ভোটার ছিল 7,35,000 এর মতো, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 20% ভোটারের সমর্থন, অর্থাৎ ভালো একটি সমর্থন আছে জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ বিভাগে। 20% ভোটার তারা কিন্তু ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করে। তো মোট ভোটারের প্রায় 1,47,000 এর মতো ভোটার তারা কিন্তু ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই ভোট দেবে। ময়মনসিংহ বিভাগে যদিও আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়, বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগে। তো ময়মনসিংহ বিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। তো বন্ধুরা, এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে ভালো ভোটার রয়েছে। তো বন্ধুরা, এই জরিপে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 58% ভোটারের সমর্থন। বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে প্রায় 4,26,300 এর মতো ভোট। তো বন্ধুরা, বর্তমানে আওয়ামী লীগের একটা কঠিন সময় পার হচ্ছে। আপনারা জানেন দলের যে সভানেত্রী শেখ হাসিনা, তার ফাঁসের আদেশ দেয়া হয়েছে। তারপরেও মানুষ কিন্তু থেমে নেই, যে প্রিয় দল প্রিয় সভানেত্রী তাদের জন্য কিন্তু সবাই দোয়া প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছে এবং এই দলের সমর্থনে সবাই কিন্তু নিজ নিজ ভাবে যে যার মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা জানেন ময়মনসিংহ বিভাগকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয়তা রয়েছে এই ময়মনসিংহ বিভাগে। সকল দুঃসময়ে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। তো বলা যায় আওয়ামী লীগের জয় জয়কার কিন্তু ময়মনসিংহ বিভাগ থেকে সবচেয়ে বেশি। তো বন্ধুরা, আপনি যদি ময়মনসিংহ বিভাগ থেকে এই জরিপটি দেখে থাকেন, আপনার মতে আপনার বিভাগে সবচেয়ে জনপ্রিয় দল কোনটি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।